হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা হচ্ছে ফৌজি থেকে, যেটা প্রভাসের সিনেমা আপকামিং, তার নেক্সট রিলিজ, যেটা আগস্টে রিলিজ হবে, ডিরেক্টেড বাই হানুরাগাপুরি, যে সীতারামের ডিরেক্টর। তো সেই ফৌজি সিনেমাটা 70% শুটিং কিন্তু অলরেডি কমপ্লিট। ইয়েস, 70% শুটিং কমপ্লিট। এখন মেকার্সরা একটা অ্যাকশন সিকোয়েন্স, 20 মিনিটের একটা লম্বা অ্যাকশন সিকোয়েন্স তারা শ্যুট করছে। মেবি এটা ওয়ার সিকোয়েন্স হতে পারে। তো এই সিকোয়েন্সটা কিন্তু মিঠুন চক্রবর্তী সেও যোগ দিয়েছে। ইয়েস, মিঠুন চক্রবর্তীকে আমরা ফৌজিতে দেখতে পাবো, এটা আমরা সকলেই জানি। সে জেলার 2 করছে, এইদিকে ফৌজি করছে। তো খুব বড় বড় ফিল্মের সাথে নাম জুড়ে আছে এখন মিঠুন চক্রবর্তী। তো ফৌজিতে মিঠুন চক্রবর্তী সে নিজের পোর্শনে শুটিংয়ে অংশ নিয়েছে এবং এইটা কিন্তু একটা 20 মিনিটের লম্বা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হচ্ছে এই মুহূর্তে। 70% শুটিং শেষ, ফিল্মটা আগস্টে রিলিজ হবে। দেখা যাক এই ফিল্মের ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই। আপনাদের কি বক্তব্য ফৌজি নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্তের 173তম সিনেমা, যেটা ডন সিনেমার ডিরেক্টর সিবি চক্রবর্তী, যে শিবকার্তিকে এবং আমাদের একে নিয়ে ডন সিনেমাটা বানিয়েছিল, ওই প্রিয়াঙ্কা মোহনকে নিয়ে, ঠিক আছে। তো সেই সিনেমার ডিরেক্টর সিবি চক্রবর্তী, তার নেক্সট কোলাবোরেশন হচ্ছে আমাদের এর সাথে, রজনীকান্তের সাথে, যেটা তার জেলার 2 এর পরে রিলিজ হবে। তো এই সিনেমাটাতে আমরা বাসিল জোসেফকে দেখতে পেতে চলছি। ইয়েস, বাসিল জোসেফ, তাকে আমরা দেখতে পাবো এই রজনীকান্তের এই সিনেমাটায়, 173তম সিনেমাটায়। যেই সিনেমাটায় বাসিল জোসেফ কিন্তু রজনীকান্তের ছেলের চরিত্রে অভিনয় করবে। ইয়েস, রজনীকান্তের ছেলের চরিত্রে অভিনয় করতে চলেছে বাসিল জোসেফ। মালায়ালাম অ্যাক্টার, ডিরেক্টর, খুবই পপুলার একজন অ্যাক্টার। আপনারা সবাই চেনেন, পোনম্যান থেকে শুরু করে আমাদের ওই বিভিন্ন সিনেমায়, আমরা কত সিনেমার নাম বলবো, সুখসামা দর্শিনী, অনেক সিনেমা, তার নাম আমার মনেও নেই। তো বাসিল জোসেফ খুবই পপুলার একজন অ্যাক্টার, ডিরেক্টর, সবাই চেনে তাকে। মৃণাল মুরলি, যে সিনেমাটা টবিনো থমাসের সুপার হিরো ফিল্ম, সেইটার ডিরেক্টর এই বাসিল জোসেফ। তো সে থাকতে চলেছে। তো আপনাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা বাসিল জোসেফকে চেনেন, কারা কারা বাসিল জোসেফের সিনেমা দেখেছেন, যাদের খুব পছন্দের, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ারকে নিয়ে, যেটা সঞ্জয় লীলা ভানসালের নেক্সট ফিল্ম, যেটা লিড চরিত্রে আছে যাতে রণবীর কাপুর, আলিয়া ভাট অ্যান্ড ভিকি কৌশল। প্রথমে শোনা গেছিল এই সিনেমার বাজেট হতে চলেছে 350 কোটি টাকা, বাট এখন যেটা শোনা যাচ্ছে এই সিনেমার বাজেট নাকি 450 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 425 থেকে 450 কোটি টাকার কাছাকাছি বাজেট হতে চলেছে লাভ অ্যান্ড ওয়ার। এবং এই সিনেমার শুটিং নাকি এখনও বাকি আছে 50 দিনের মতো। ইয়েস, 50 দিনের মতো শুটিং এখনও বাকি, মানে কাইন্ড অফ 2 মাসের কাছাকাছি শুটিং। এই সিনেমার প্রথমে শুটিং টাইম ছিল 120 দিন মেবি, এখন এই সিনেমার শুটিং টাইম কিন্তু 170 দিন হয়ে গেছে। ইয়েস, 170 দিন কাজ করতে চলেছে আমাদের আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। এদের পুরো শুটিং শিডিউল, মানে সবার 170 দিন না, মানে টোটাল পুরো ফিল্মটা শুটিং হবে 170 দিন। প্রথমে ছিল 120 দিন না, এরকম কথা। ফিল্মের বাজেটও বাড়ছে, এখনও 2 মাসের শুটিং বাকি। দেখা যাক এই সিনেমাটা ফাইনালি আদৌ ঠিক টাইমে রিলিজ হয় নাকি। মানে এই সিনেমাটা প্রথমে রিলিজ ডেট ছিল মার্চে, ঠিক আছে। তো এখন মার্চেই কি এই সিনেমাটা রিলিজ হয়, সেটা দেখবার মতো কিছু হবে। মেবি এই সিনেমাটা পোস্টপোন হয় আমাদের, মেবি এই সিনেমাটা পোস্টপোন হয়ে গেছে। আমি অনেক আপডেট তো গুলিয়ে ফেলি। আমার মনে হচ্ছে এই সিনেমাটা পোস্টপোন হয়েছে, ঠিক আছে। এই সিনেমাটা মেবি ডিসেম্বরে গেছে, ডিসেম্বরে বা দিওয়ালির সময় মেবি এই সিনেমাটা শিফট হয়ে যায়। তো আমি ভুলে গেছি। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে লাভ অ্যান্ড ওয়ার্ডের নতুন রিলিজ ডেটটা কী। কারণ অত আপডেট থাকে তো সব কত আপডেট মাথায় রাখবো। তো এখনও শুটিং বাকি 2 মাসের মতো, এবং সিনেমার বাজেটও কিন্তু এক্সটেন্ড হয়েছে, অনেক বেড়েছে। এবং দেখা যাক ফাইনালি এই সিনেমাটা রিলিজ হলে বাজেট রিকভার করতে পারে নাকি। সঞ্জয় লীলা ভানসালের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হাই বাজেট ফিল্ম হচ্ছে এই সিনেমাটা। ইয়েস, লাভ অ্যান্ড ওয়ার পুরো একদম হাই অকটেন একটা ড্রামা ফিল্ম এটা হতে চলেছে, রোমান্টিক ড্রামা ফিল্ম। নেক্সট আপডেট হচ্ছে হলিউড থেকে। তো হিট 2 আসতে চলেছে। ইয়েস, মাইকেল ম্যানের ফিল্ম, যেটা হিট, যেটা আল পাচিনো আর রবার্ট ডিনিরো ছিল, যেটা মাইকেল ম্যানের হিট ফিল্মটা খুব পপুলার। তো সেই ফিল্মটারে পার্ট 2 আসছে, যাতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো ক্রিশ্চিয়ান বেল, যাকে আপনারা প্রথম ব্যাটম্যানের চরিত্রে জানেন, বা থর 4-এ যাকে আপনারা ভিলেন জানেন, ঠিক আছে। হ্যাঁ, থর 4-এ। এবং আমাদের লিওনার্দো ক্যাপ্রিও, যে টাইটানিকের হিরো, সে থাকতে চলেছে। ইয়েস, তো মাইকেল ম্যানের নেক্সট ফিল্ম যেটা হতে চলেছে হিট 2, তাতে লিড চরিত্রে থাকবে ক্রিশ্চিয়ান বেল অ্যান্ড লিওনার্দো ক্যাপ্রিও। এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম এখন। তো হিট যারা যারা দেখেছেন তারা কত এক্সাইটেড হিট 2 নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের হিট খুব পছন্দের সিনেমা বা কাদের ভালো লাগে না, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কালকি 2898 এডি পার্ট 2 কে নিয়ে। ইয়েস, তো এই আমাদের অমিতাভ বচ্চন, সে কিন্তু নিজের পোর্শনে শুটিং চালু করে দিয়েছে। এই সিনেমার শুটিং শিডিউল আমরা জানি যে 20 ফেব্রুয়ারি থেকে চালু হওয়ার কথা ছিল, আমি আপডেট দিয়েছিলাম আমার আপডেট ভিডিওতে। তো এখন কিন্তু এই সিনেমার শুটিং অলরেডি চালু হয়ে গেছে, যেখানে কিন্তু কমল হাসান, অমিতাভ বচ্চন, তারা দুজনেই কিন্তু এই সিনেমার শুটিংয়ের যোগ দিয়েছেন। ইয়েস, অমিতাভ বচ্চন তার নিজের পোর্শনে শুটিং করছেন, কমল হাসান সেই সেটে গেছে, তার দুজনের একসাথে স্টিল ফটো আমরা দেখতে পাচ্ছি। কমল হাসান এবং অমিতাভ বচ্চন দুজনেই কিন্তু এখন কালকে শুটিং করছে। দেখা যাক কালকে ফাইনালি 2027-এ কখন রিলিজ হয়। ফার্স্ট টিজার আমরা এই সিনেমার কবে দেখতে পাই। কি মনে হয় কালকে 2 কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে? প্রথমটা 1100 না 1000 কোটি টাকার কাছাকাছি করেছে, সেকেন্ড পার্টটা কতটা করবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট আপডেট হচ্ছে প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে। তো প্রদীপ রাঙ্গানাথন সে নিজের প্রোডাকশন হাউস খুলছে, ইয়েস, সে নিজের প্রোডাকশন হাউস খুলতে যাচ্ছে, যাতে প্রথম সিনেমায় একটা না আমাদের উমেন সেন্ট্রিক একটা সিনেমা হবে, যাতে লিড চরিত্রে থাকবে মামিতা বাইজু, ইয়েস, যাকে আপনারা ডুড সিনেমায় প্রদীপের অপোজিটে দেখেছেন। মামিতা বাইজু যে মালায়ালাম অ্যাক্টর, যে অ্যাক্ট্রেস, যাকে আপনারা প্রেমালু সিনেমায় দেখেছেন, থালাপতি বিজয় জানা নায়কনে সে আসতে চলেছে। তো সেই সিনেমার যে মানে এই যে অ্যাক্ট্রেস মামিতা বাইজু, সেই হতে চলেছে প্রদীপের প্রথম হিরোইন তার প্রোডাকশন হাউস থেকে, প্রথম ফিল্মের, ইয়েস। এটা একটা ওমেন সেন্ট্রিক সিনেমা হবে, নারী কেন্দ্রিক সিনেমা, যে সিনেমাতে লিড চরিত্রে হবে মামিতা বাইজু। দেখা যাক এই সিনেমার গল্প কিরকম হয়। প্রদীপ আছে, প্রদীপ প্রডিউস করলে খুবই একটা ভালো স্ক্রিপ্ট আমরা দেখতে পাবো, কারণ প্রদীপের স্ক্রিপ্ট সিলেকশন খুবই হেভি, খুবই ব্যাপক, এবং সে যে রমকম বা কামিং অফ এজ সিনেমা যেরকম বানায়, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব সুন্দর, এবং সে মানে স্ক্রিপ্টটাকে দারুণভাবে করতে জানে, মানে কি বলবো, এটা পড়তে জানে, ভালো করে বুঝতে জানে স্ক্রিপ্টটা, ঠিক আছে, কারণ তার ফিল্মোগ্রাফি যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন। দেখা যাক তার প্রোডাকশন হাউস থেকে প্রথম সিনেমাটা কীরকম হয়। নেক্সট আপডেট হচ্ছে ইয়াসের টক্সিককে নিয়ে। শোনা যাচ্ছে ইয়াসের টক্সিকের বাজেট হতে চলেছে নাকি 600 কোটি টাকা, ইয়েস, 600 কোটি টাকা হতে চলেছে টক্সিকের বাজেট, যার মধ্যে প্রফিটের 60% শেয়ার নেবে হচ্ছে ইয়াস নিজে, ইয়েস, কারণ সে এটার কো প্রডিউসার। তো সে সে এটার প্রডিউসার না কো প্রডিউসার, যাই হোক একটা হবে। তো সে এই সিনেমার জন্য 60% শেয়ার, প্রফিট শেয়ার নিতে চলেছে। ইয়াস সিনেমাটা যখন প্রফিট হবে তার 60% শেয়ার কিন্তু আমাদের ইয়াস নেবে, এবং অলরেডি সে 50 কোটি টাকা ফিজও নিয়েছে। দুদিক থেকেই লাভ হবে যদি এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করে, এবং যা আমার এখনো পর্যন্ত প্রমোশনাল ম্যাটেরিয়াল যা দেখে মনে হচ্ছে ফিল্মটা বক্স অফিসে তাবাহি করবে, এটা আমার শিওর শর্ট গ্যারেন্টি। অনেকে বলছে যে টিজার খারাপ হয়েছে, অতটা ভালো কাট হয়নি, মিক্সড রিভিউ একটা, বাট আমার কিন্তু দুটো ট্রেলারই গজব লেগেছে, মানে চূড়ান্ত লেগেছে। তো ইয়াস নিতে চলেছে 60% প্রফিট শেয়ার টক্সিক থেকে, যেই সিনেমার বাজেট শোনা যাচ্ছে 600 কোটি টাকার কাছাকাছি। কি মনে হয় আপনাদের এই বাজেটটা শুনে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের আদিত্য রয় কাপুরকে নিয়ে। তো ধর্মা প্রোডাকশন 2020-তে তার একটা ফিল্ম, মানে যেটাতে লিড চরিত্র ছিল ভূমি পেডনেকার অ্যান্ড ভিকি কৌশল, ফিল্মটার নাম হচ্ছে ভূত পার্ট 1। তো সেই ভূতের পার্ট 2 আসতে চলেছে, ভূত সিনেমার পার্ট 2 আসবে, যেটাকে প্রডিউস করবে করণ জোহর। এই সিনেমাটাতে লিড চরিত্রে থাকবে আদিত্য রয় কাপুর, ভিকি কৌশল না, আদিত্য রয় কাপুর, সে থাকতে চলেছে ভূত পার্ট 2 এর লিড অ্যাক্টর হিসেবে। দেখা যাক এই সিনেমাটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়, এবং এটা হচ্ছে 4th কোলাবোরেশন করণ জোহরের প্রোডাকশন হাউসের সাথে আদিত্য রয় কাপুরের। তো দেখা যাক ফিল্মটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় এবং কোন সময় রিলিজ হয়। ভূত পার্ট 1 খুবই বাজে একটা সিনেমা ছিল, পার্ট 2 দেখার জন্য অডিয়েন্সরা কতটা কি এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কেরালা 2কে নিয়ে। কেরালা স্টোরি 2 সেই সিনেমাটা কিন্তু রিলিজকে হোল্ড করে রাখতে বলেছে হাইকোর্ট, ইয়েস। হাইকোর্ট সিবিএফসিকে এই সিনেমাটা যে ইউএস সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে করেছে, চ্যালেঞ্জ জানিয়েছে যে তারা কী করে এটাকে ইউএস সার্টিফিকেট দিল, এই সিনেমাটাতে রেটেড হওয়া দরকার, এবং প্রডিউসার তারাও আবার সেই চ্যালেঞ্জটাকে করেছে, মানে কি বলবো, তারাও নিজের তরফ থেকে একটা চ্যালেঞ্জ রেখেছে, মানে হাইকোর্টে, যে পিটিশন তারা দায়ের করেছে, পিটিশন জারি করেছে, যে এই সিনেমাটার বিরুদ্ধে, মানে সিনেমাটাকে আটকানো না হয়, তারা যেন করা হয়, সিনেমাটাকে যেন প্রপার রিলিজ দেওয়া হয়, এবং সিবিএফসিতে তারা যে ইউএস সার্টিফিকেট দিয়েছে সেটার কারণেও তারা পিটিশন জারি করেছে, যে কেন ইউএস সার্টিফিকেট দেবে না, কেন এটাকে এই সার্টিফিকেট দেওয়া হবে, তারা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে এই ব্যাপারটাকে। বাট কেরালা হাইকোর্ট এখন কিন্তু এই কেরালা স্টোরি 2 কিন্তু রিলিজ দেওয়ার জন্য এখন হোল্ড করে রাখতে বলেছে, এখন এই সিনেমাটা রিলিজ দিতে বারণ করেছে। এটা নিয়ে আবার হবে আজকে, ঠিক আছে, কালকে এটা নিয়ে আবার হবে, তারপরে শুক্রবারে, তারপরে ফাইনালি এই সিনেমাটার একটা ভার্ডিক্ট দেওয়া হবে, তারপরে সিনেমাটা মেবি রিলিজ হবে। তো এখন কিন্তু হোল্ডে চলে গেছে কেরালা স্টোরি 2 রিলিজের দিক থেকে, এবং কেরালা হাইকোর্ট তারা প্রডিউসারদেরকে করেছে, এবং প্রডিউসাররা তারাও উল্টে চ্যালেঞ্জ করেছে। তো এখন চ্যালেঞ্জ খেলা হচ্ছে, দেখা যাক ফাইনালি আলটিমেট এই সিনেমাটা রিলিজ হয় কবে। এবং কেরালা স্টোরি কেরালাতে পুরোভাবে সেই সিনেমাটাকে করছে, ঠিক আছে, মানে তারা একদম এই সিনেমাটার বিরুদ্ধে, কারণ কেরালাকে তারা যেভাবে দেখাচ্ছে তাদের মতে এইভাবে কেরালা চলে না। কেরালা পুরো একটা শান্তিপূর্ণ, একটা খুব ব্যাপক একটা পরিবেশের জায়গা, সেইখানে কখনোই এরকম প্রোপাগান্ডা ফিল্ম তারা করতে দেবে না। তো এটা আমার মনে হয় একদিক থেকে প্রচুর ভালো করেছে, কারণ এই প্রোপাগান্ডা ফিল্মগুলো যত নষ্টের গোড়া, এবং তারা প্রচুর বিবাদ, প্রচুর কন্ট্রোভার্সি তৈরি করছে, এবং এই সরকার যখন থেকে এসছে তখন থেকেই কিন্তু এইসব ফিল্ম তৈরি হওয়া চালু হয়েছে। তো আপনাদের কি বক্তব্য, কি টেক আপনাদের এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা যেটা আমাদের আজকে লাস্ট আপডেট, সেটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংয়ের হাই অকটেন জম্বি ফিল্ম, যেটা একটা আমাদের জম্বি বেস্ট ফিল্ম হতে চলেছে, যেটা নাম হচ্ছে আমাদের প্রলয়।
তো এই সিনেমাটা হতে চলেছে নায়িকা রণবীর সিংয়ের অপোজিটে দুটো নায়িকা থাকতে চলেছে। ইয়েস, এই সিনেমাটাতে প্রথম ফিমেল লিড হিসেবে আমরা সকলেই জানি কল্যাণী প্রিয়াদর্শন, সে থাকতে চলেছে, যাকে অফিসিয়ালি এই সিনেমার জন্য কাস্ট করা হয়। এরকম এখন আপডেট উঠে এসছে, যদিও পুরোপুরি কনফার্মেশন আসেনি, অফিসিয়াল কোনো আপডেট না, বাট এরকমই চারি তরফ থেকে আপডেট উঠে এসছে যে কল্যাণী প্রিয়াদর্শন সে ফার্স্ট লিড, এবং সেকেন্ড লিড হিসেবে থাকবে ভাগ্যশ্রী বোরসে। ভাগ্যশ্রী বোরসে, যাকে আপনারা রাম পোথিনের সাথে ওই সিনেমাটাই দেখেছেন, বা দুলকারের সাথে আপনারা এই কান্তা সিনেমায় দেখেছেন, রবি তেজার সাথে এই যে সিনেমাটা এসেছিল তাতে দেখেছেন। তো ভাগ্যশ্রী বোরসে সে থাকতে চলেছে আমাদের রণবীর সিংয়ের অপোজিটে সেকেন্ড ফিমেল লিড হিসাবে প্রলয় সিনেমায়, যেটা একটা জম্বি বেস সিনেমা, যেটা 300 কোটি টাকার কাছাকাছি বাজেট হতে চলেছে। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দুটোই সাউথের নায়িকা রণবীর সিংয়ের অপোজিটে কাজ করবে, দেখা যাক ফিল্মে তাদের কাজ কীরকম হয়, এবং এই ফিল্মটাকে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং রণবীর সিংয়ের এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, অলরেডি সে কান্তারা কন্ট্রোভার্সিটার জন্য কোর্ট তাকে জামিন দিচ্ছে না, মানে দিচ্ছে না একদম, মানে তাকে ছাড়পত্র একদম দিচ্ছে না, মানে সে জেলে নেই বাট তাকে ছাড়পত্র কোনোভাবেই দিচ্ছে না এই কেসটার বিরুদ্ধে। এবং উল্টো দিকে এই আমাদের রণবীর সিংয়ের এই আমাদের ফারহান আখতারের সাথে ডন 3-তে অলরেডি কেচ্ছাটা চলছে। তো রণবীর সিং এখন আফটার ধুরন্ধর সাকসেসের পর তার লাইফে প্রচুর মানে ফ্লপ যাচ্ছে, ঠিক আছে। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।